আমাদের আজকের বিষয় কিভাবে আমরা ইউটিউবের ব্যানার তৈরি করব, যেটিকে ইউটিউবের ভাষায় চ্যানেল আর্ট বলা হয়। আমরা প্রথমেই গুগল ক্রোম অথবা ফায়ারফক্সে যাব, ক্লিক করব। ক্লিক করবার পরে আমরা গুগলে যাব, গিয়ে এখানে লিখব canva.com। canva.com-এ গিয়ে আমরা এন্টারে ক্লিক করব। ক্লিক করবার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লগ ইন হওয়ার জন্য অথবা সাইন আপ হওয়ার জন্য সাজেস্ট করবে। তখন আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে সাইন আপ করতে পারবো। আমরা এরকম একটা ইন্টারফেস পাওয়ার পরে আমরা এখানে দেখছি একটি সার্চ ইয়ার কন্টেন্ট অর ক্যানভাস। এখানে আমাদের যেটি তৈরি করতে চাই সেটি আমরা লিখব। যেহেতু ইউটিউবের ভাষায় ব্যানারকে চ্যানেল আর্ট বলা হয়, ইউটিউব চ্যানেল আর্ট, আমরা এই জন্য এখানে লিখব ইউটিউব চ্যানেল আর্ট। ইউটিউব চ্যানেল আর্ট লিখবার পরে আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করবার পরে এখানে অনেকগুলো ব্যানার আমরা পাবো। আমরা আমাদের পছন্দ মতো একটি ব্যানার নেব। তবে যে ব্যানারগুলো পেইড লেখা আছে সেই ব্যানারগুলো যদি আমরা নিতে চাই আমাদেরকে পে করতে হবে। আর যেগুলোতে পেইড লেখা নেই সেই ব্যানারগুলো ফ্রি ব্যানার, সেগুলো আমরা ইউজ করতে পারি। আমরা এখান থেকে চুজ করতে পারি, অথবা আমরা ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক ইউটিউব চ্যানেল আর্ট, অথবা আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউব ব্যানার আমরা তৈরি করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম। আমরা ওখান থেকেও নিতে পারি, আবার এখান থেকেও নিতে পারি। নেবার পরে আমরা এখান থেকে আপলোড করতে পারবো, এখানে আপলোড করতে পারবো, অথবা আমরা গুগলে গিয়ে ইউটিউব চ্যানেল আর্ট ক্লিক করব। এরপরে আমরা এই ইমেজে ক্লিক করব। এখানে ইমেজে ক্লিক করবার পরে আমরা অনেকগুলো ইমেজ আমরা পাবো। ইমেজের উপর এখানে ক্লিক করে এখানে সেভ অ্যাজ বা কপি ইমেজ দিয়ে আমরা এটিকে সেভ করে এখানে ডাউনলোড করে নিতে পারবো। একটি আমরা একটি ব্ল্যাঙ্ক ইউটিউব ব্যানার তৈরি করতে চাই, অর্থাৎ নতুন করে তৈরি করতে চাচ্ছি। তাহলে ক্রিয়েট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখানে রিসেন্ট ইউজড, মানে এগুলো আমরা ইউজ করছি, তো আমরা এটি নিলাম। নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমরা পাবো। এখানে কোনো সাইজ দেওয়ার প্রয়োজন নেই। ইউটিউবের জন্য যতটুকু প্রয়োজন ব্যানারের জন্য ঠিক ততটুকুই এখানে মাপটি করা আছে। আমরা এখানে টেমপ্লেটস পাবো, এলিমেন্টস পাবো, আপলোডস করতে পারবো, টেক্সট লিখতে পারবো, ফটোস আমরা অ্যাড করতে পারবো, ভিডিওস আমরা এখানে অ্যাড করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা চেঞ্জ করতে পারবো, আমরা এখানে বক্স করতে পারবো। আমরা এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করছি। আমরা আমাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড কালার নেব। এটা ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুসারে একটি ব্যানার আমাদেরকে চুজ করতে হবে। তাহলে আমরা একটি সুন্দর একটি ব্যানার ব্যাকগ্রাউন্ড আমরা এটি নিলাম। এরকম দেখাচ্ছে। এরপরে আমরা এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটের পরে অ্যাড আ হেডিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এটি উপরে নিয়ে যাব। নিয়ে যেয়ে এখানে আমরা লেখার সুযোগ আছে। আমরা যদি লিখি ওয়েলকাম টু মাই চ্যানেল, এটি লিখলাম। লিখবার পরে এটি আমরা সেট করব সুন্দর করে। আমাদের এই পুরো অংশটি যদি আমরা টিভি স্ক্রিনে দেখি আমাদের ইউটিউব চ্যানেলটি, তাহলে আমরা ফুল ব্যানারটি আমরা দেখতে পাবো। যদি আমরা ডেস্কটপে দেখি তাহলে ডেস্কটপে আমাদের এই অংশটুকু দেখতে পাবো। আবার যদি আমরা আমাদের মোবাইলে দেখতে চাই তাহলে আমরা শুধু এই অংশটুকু আমরা দেখতে পাবো। এরপরে ওয়েলকাম টু মাই চ্যানেলটি লিখে আমরা আমাদের কালারের সাথে এই টেক্সটের কালারটি কম্বিনেশন করে নেব, মানে যেটি দেখতে সবচেয়ে সুন্দর লাগে। এবং লেখাটির ইফেক্টস আছে, আমরা এটি ক্যাপিটাল লেটার ওর স্মল লেটার বা কোন ফন্টে আমরা লিখতে চাই, অথবা সবগুলি ক্যাপিটাল লেটার লিখতে চাই, এখানে করার সুযোগ আছে। তাহলে আমরা আমাদের কালারটি চেঞ্জ করছি। এখান থেকে কালার চেঞ্জ করবার অনেক সুযোগ আছে। এখানে আমরা অনেক কালার আছে, আমরা এখানে কালারটি দিলাম। এই যে ওয়েলকাম টু মাই চ্যানেলটি আমাদের এটি রেড কালার হয়ে গেছে। এরপরে এই ফন্টটি যদি আমরা বড় করতে চাই, এখানে প্লাসে ক্লিক করলে যে আমাদের এটা বড় হয়ে যাচ্ছে, মাইনাসে ক্লিক করলে এটা আমাদের ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এরকম করে রাখলাম। আর একটু বড় করে দিই।
এরকম। এরপরে আমাদের এই অংশটি ক্লিক করে আমরা ব্যাক স্পেসে ক্লিক করব, করলে এই অংশটি ফাঁকা হয়ে গেল। এখন এখানে আমাদের কিছু লেখার অথবা আমাদের লোগো অথবা আমরা এখানে অনেক কাজ করতে পারবো। তো আমরা এখানে যদি একটি লেখা লিখতে চাই, আমরা এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করে, যেহেতু এটা একটা সার্কেলের মতো, একটা বৃত্তাকার, সুতরাং আমরা এখানে একটা বৃত্তাকার নিব। বৃত্তাকারটি নিয়ে আমরা এখানে সেই বৃত্তাকারের উপরে খুব সুন্দরভাবে এটি সেট করব। আমাদের এটি সেট হয়ে গেছে। এই বৃত্তাকারের কালারটি আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা এখানে যাব, কালারে যাব। কালারে গিয়ে আমরা একটি সুন্দর কালার নিয়ে নিলাম, গ্রিন কালার নিলাম। এই কালারটির উপরে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করবার পরে অ্যাড আ হেডিং, এরপরে আমরা এখানে লিখলাম স্কিল ডেভেলপমেন্ট একাডেমি। যেহেতু আমাদের এটি একটি এই ব্যানারটি তৈরি করতেছি আমরা একটি স্কিল ডেভেলপমেন্ট একাডেমির, সুতরাং আমরা এখানে লিখলাম স্কিল ডেভেলপমেন্ট একাডেমি। আপনারা আপনাদের চ্যানেল অনুসারে এখানে লেখার সুযোগ আছে। এখানে অনেক ডিজাইন করা যায়, অনেকভাবে এটি ডিজাইন করা যায়। আমরা একটু ছোট করে নিচ্ছি, এটিকে ধরে আমরা এর উপরে দিচ্ছি এবং এটা সুন্দর করে এখানে আমরা সেট করে দেব। এখানে সুন্দর করে সেট করবার সুযোগ আমাদের আছে। এটিকে আমরা বড় করে দেব, এটি আমরা বড় করব একটু। আমাদের লেখাটি আরো বড় করবার সুযোগ আছে। যেরকম দেখতে সুন্দর লাগবে যেখানে দিলে। সেখানে আমরা সেট করলাম, এরকম করে সুন্দর। এখন দেখতে অনেক সুন্দর লাগছে, স্কিল ডেভেলপমেন্ট একাডেমি। এই অংশটুকুতেও ঠিক একইভাবে আমরা ক্লিক করে ব্যাক স্পেসে আমরা ক্লিক করব। যেহেতু এটি একটি সার্কেল বৃত্তাকার, সুতরাং আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমরা এলিমেন্টসে ক্লিক করলাম। এখানেও আমাদের একটা আসছে, এটাও আমরা সুন্দর করে সেট করে নেব। আমরা এটি সুন্দর করে সেট করব। হ্যাঁ, আমাদের এটি সেট হয়ে গেছে। আর একটু, হ্যাঁ, এবারে সেট হয়েছে। এখন এর উপরে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের টেক্সটে যেতে হবে। টেক্সটে গিয়ে অ্যাড আ হেডিং অর অ্যাড আ সাব হেডিং, এখানে ক্লিক করলে হবে। এখানে গেলাম, ক্লিক করে আমরা যদি লিখি স্কিল ডেভেলপমেন্ট ইজ মাস্ট, লিখে আমরা এটা সুন্দর করে আমরা এর উপরে নিয়ে এসে, এটা বাঁকা সোজা করা যায়, এটা উপরে নিয়ে এসে ছেড়ে দেব এর মতো করে। আমরা এই লেখাটি কোন ফন্টে নিব সেটাও এখানে সুযোগ আছে। আমরা যে ফন্টে নিতে চাই সে ফন্টে আমরা এখানে নিতে পারবো। আমরা যদি এভাবে নিতে চাই, এভাবেও সুযোগ আছে আমাদের। এরপরে লেখাটি আমরা সাইজটি ঠিক করে নেব। এভাবে লেখাটির সাইজ আমরা ঠিক করে নিলাম। এই ফন্টটাও একই ফন্টটা আমরা দিই। আমরা একই ফন্ট দিলাম, তাহলে আমাদের দেখতে একই রকমের সুন্দর লাগবে। জি।
এখন অনেক সুন্দর লাগছে। এখন আমাদের এই অংশটি, যে অংশটি মোবাইলে শো করবে, সেখানে আমরা আমাদের একটি লোগো নিয়ে আসতে পারি। এখানে যদি আমরা একটি লোগো নিয়ে আসতে চাই, তাহলে আমরা আপলোডসে যাব, আপলোডস মিডিয়া, এই লোগোটি আমরা নিয়ে আসতে চাই। ওপেন করলাম, লোগোটি আসছে, আপলোড হচ্ছে। এখানে ক্লিক করে লোগোটি আমাদের এখানে চলে আসছে। লোগোটি এখানে আমাদের সুন্দরভাবে চলে আসছে। এই লোগোটি আমরা ব্যবহার করতে চাই এবং এটা মোবাইলে শো করবে। ওয়াও, নাইস। এরপরে আমরা যদি এখানে লিখতে চাই, যেহেতু আমাদের চ্যানেলটির নাম আমরা দিয়েছি এসডি চ্যানেল, স্কিল ডেভেলপমেন্ট চ্যানেল, সুতরাং আমরা এখানে লিখে দেব এসডি চ্যানেল। টেক্সটে যাব, অ্যাড এ হেডিং, এখানে আমরা লিখে দিব এসডি চ্যানেল। একটি সুন্দর করে আমরা এখানে সেট করে দেব। ফন্টটি বড় হয়েছে, আমরা আরেকটু ছোট করব। ফন্ট ছোট করার জায়গা আছে, এখান থেকে বললেও ছোট হয়ে যাচ্ছে। এই যেখানে ছোট হয়ে যাচ্ছে এই অংশটি, ফন্ট সাইজটি, আবার এরকম করলেও ফন্ট সাইজটি আমাদের ছোট হয়ে যাবে। আমরা এটি একটি মাপ করে নেব। আমরা সুন্দর করে এটি সাইজটি আমরা ঠিক করে নেব। এটি সাইজটি আমরা ঠিক করে নিচ্ছি। কালারটি আমরা একটু চেঞ্জ করে দিই। এই কালারটি আমরা চেঞ্জ করতে চাইলে, ফন্ট কালারটি যদি চেঞ্জ করতে চাই, এরকম হচ্ছে, এটা দেখতে একেবারে ভালো লাগতেছে না। আমরা এই কালারটিকে যদি গ্রিন কালার করি, তাহলে এরকম লাগছে। আমরা এরকম রাখতে পারি। আমরা যদি নিচে ছোট করে এই এসডি অংশটুকু যদি শুধু বড় করতে চাই, আমরা সেটিও বড় করবার সুযোগ আছে। এসডি চ্যানেল, এসডি চ্যানেল। আমরা এই অংশটুকুতে আমরা আবারও যদি কোনো, যেহেতু এটি আমাদের ল্যাপটপে শো করবে না, এই অংশটুকু আমাদের শো করবে মোবাইলে। সুতরাং এখানে একটি যদি কোনো লেখা দিতে চাই, তাহলে আমরা একটি দিতে পারি। যদি আমরা লিখি লার্নিং একাডেমি, এরপর এটাকে ধরে নিয়ে এসে আমরা এই অংশে দিলাম। এটা আরেকটু ছোট করে নিলাম, আরেকটু ছোট, আর একটু ছোট করে নিলাম। এই অংশটুকু আমরা এখানে সেট করব। এই স্টার চিহ্নটি আমরা এখানে দিলাম, এই স্টার চিহ্নটি আমরা এই অংশে দিলাম। এটা আরেকটু বাড়ায় নেওয়া যাবে, আর একটু কমায় দিই।
আমরা এই ফন্টটি আরেকটু কমাই নিই। এই ফন্টটি আরেকটু আমরা কমায় নিলাম এটি। আচ্ছা, এরপরে আমরা এই ফন্টটি যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এখানে টেক্সট কালারে গিয়ে আমরা এই কালারটি চেঞ্জ করতে পারবো। আমরা কালারটি চেঞ্জ করে দিলাম। এটা একটি লার্নিং একাডেমি, এসডি চ্যানেল লার্নিং একাডেমি। এখন এরকম করে আমরা অনেক ব্যানার এখানে তৈরি করতে পারবো ইউটিউবের জন্য। ব্যানারটি এরকম তৈরি হওয়ার পরে আমরা শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোড আমাদের পিএনজি সাজেস্টেড 2560x1440 পিক্সেলের একটি ব্যানার আমাদের তৈরি হচ্ছে। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করবার পরে এটি ডাউনলোড হচ্ছে পিএনজি আকারে। পিএনজি আকারে এটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষ হওয়ার পরে আমরা এটি দেখাবো যেটি কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটি সেট করতে পারি। তো আমাদের এখানে দুইটা পেজ অ্যাড হয়েছে, তাই এরকম দেখাচ্ছে। আমরা শেয়ার অপশানে যাব। শেয়ার অপশানে গিয়ে ডাউনলোডে যাব, পিএনজি সাজেস্টেড, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করবার পরে আমাদের এই যে পিএনজি আকারে এটি তৈরি হচ্ছে। আগেরটি আমাদের দুটো পেজ নিয়েছিলাম, সে কারণে এরকম একটি পেজ আসছে, জিপ ফাইল আসছে। দুটো পেজ নিলে আমাদের জিপ ফাইল আসবে। আমরা এই জন্য একটি পেজই দিব। গিয়ে এখানে আমরা কাট করলাম। কাট করে আমরা এখানে ডেস্কটপে রাখলাম এটিকে যদি আমি আমাদের এসডি চ্যানেলের ব্যানার হিসেবে চাই, তাহলে আমরা আমাদের চ্যানেলে যাব। আমরা আমাদের চ্যানেলে গিয়ে ডান পাশের কর্নারে এখানে ক্লিক করব। ক্লিক করবার পরে এখানে ইওর চ্যানেলে ক্লিক করব। ইওর চ্যানেলে ক্লিক করবার পরে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের তিনটি অপশন আছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। এখানে ব্যানার ইমেজ চেঞ্জে ক্লিক করব। আমরা এটি ডেস্কটপেই রাখছি, সুতরাং ডেস্কটপ থেকে আমরা এটি নিতে পারি। এভাবে নিলাম, ডানে ক্লিক করবার পরে আমরা এটিকে পাবলিশ করে দেব। পাবলিশ হয়ে যাওয়ার পরে আমাদের এই ব্যানারটি চেঞ্জ হয়ে যাবে। এটি পাবলিশ হচ্ছে। চেঞ্জেস পাবলিশড। এখন যদি আমরা আমাদের চ্যানেলে যাই, ইওর চ্যানেল, আমরা যে ব্যানারটি তৈরি করলাম ঠিক সেটি এখানে শো করছে। তো আমাদের চ্যানেলটি আমরা যতটুকু ব্যানার তৈরি করেছি ততটুকু শো করছে না, কারণ হচ্ছে যে সম্পূর্ণটা টিভি স্ক্রিনে শো করবে, এই মাঝের অংশটুকু শুধু আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে শো করবে। আর এই মোবাইলে যদি আমরা দেখি তাহলে এতটুকু অংশ আমাদের মোবাইলে শো করবে। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউব ব্যানার তৈরি করতে হয়।